Hello viewers, my students, welcome to Shivani's teaching. আজকে যে লেসনটা আমরা শিখব সেটা হলো idioms and phrases, right? So idiom মানে তোমরা জানো নিশ্চয়ই, idiom কথাটির অর্থ হলো বাগধারা। বাগধারা কতগুলো শব্দের সমষ্টি। So idiom means a group of words whose meaning is different from the individual word. Okay? মানে ইডিয়ামের যে শব্দগুলি একটি শব্দ মানে অনেকগুলি শব্দের সমষ্টি হলো ইডিয়াম, এবং এই শব্দ সমষ্টির সঙ্গে এর প্রত্যেকটি শব্দের অর্থের কোনো মিল নেই, ঠিক আছে? কিন্তু এটার একটা অর্থ আছে অবশ্যই, কিন্তু এর যে এক একটি ওয়ার্ড এক একটি শব্দের সঙ্গে এই বাগধারা বা ইডিয়ামের কোনো মিল নেই। যেমন দেখো, ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। সো ক্যাটস অ্যান্ড ডগস হলো ইডিয়াম, একটি ইডিয়াম। এবার যদি আমরা যদি এই ক্যাটস অ্যান্ড ডগস এই ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের যদি মিন করি, তাহলে বোঝাচ্ছে বৃষ্টি হচ্ছে বিড়াল এবং কুকুরের মতো। তাহলে একেবারেই রং আইডিয়া, রং মিনিং হয়ে যাবে, অর্থটা একেবারেই রং হয়ে যাবে। কারণ এই ইডিয়ামের অর্থ হলো মুষলধারে, রাইট? মুষলধারে বৃষ্টি হচ্ছে মুষলধারে। সো ক্যাটস অ্যান্ড ডগস এর সঙ্গে মুষলধারের কোনো সম্পর্ক নেই। এটাই হলো ইডিয়াম। ফ্রেজটা কি? Phrase is a group of words that has a meaning but not complete, not make complete sense, right? Phrase এর একটা মিনিং অবশ্যই আছে, কিন্তু এটা একটা কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে না, বাক্যকে কমপ্লিট করছে না, ঠিক আছে? সো এটাই হলো ফ্রেজ। যেমন দেখো, at the bank of river, right? On the table, along the path. So এইগুলি বাক্যটাকে সম্পূর্ণ করছে না, বা এইগুলি একটা কমপ্লিট আইডিয়া আমাদের দিচ্ছে না, কিন্তু এর একটা অর্থ আছে। যেমন দেখো, at the bank of river মানে নদীর তীরে। সো নদীর তীরে অর্থ পাচ্ছি, কিন্তু এটার কোনো কমপ্লিট আইডিয়া পাচ্ছি না। নদীর তীরে কি একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে, রাইট? সো এটাই হলো ফ্রেজ। এইবার আমরা শিখবো এসব ইডিয়াম কি। ইডিয়াম আমরা কয়েকটি ইডিয়াম আমি নোট ডাউন করে রেখেছি। দেখো, ওয়ান্স ইন আ ব্লু মুন, নাম্বার 1, তোমরা নোট ডাউন করতে পারো। ওয়ান্স ইন আ ব্লু মুন, এই ওয়ান্স ইন আ ব্লু মুন এই ইডিয়ামের অর্থ তোমরা যদি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের অর্থ করো, ওয়ান্স মিনস একবার, রাইট? ইন আ ব্লু মুন একটি নীল চাঁদে, নীল চাঁদে একদিন বা একবার। সো এটা যদি তোমরা মিন করো, তাহলে এর অর্থটা একেবারেই ভুল হয়ে যাবে। ওয়ান্স ইন আ ব্লু মুন এই ইডিয়ামের অর্থ হলো 9 মাসে 6 মাসে। তাহলে এর ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের সঙ্গে এই ইডিয়মের যে অর্থ তার কোনো মিল খুঁজে পাওয়া গেল না, রাইট? সো এটাই হলো ইডিয়াম। ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটির অর্থ হলো ভেরি রেয়ারলি, বাংলাতে হলো 9 মাসে 6 মাসে, রাইট? এবারে এই ওয়ান্স ইন আ ব্লু মুন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো তোমরা। কি হবে? হি কামস টু আওয়ার হাউস ওয়ান্স ইন আ ব্লু মুন, রাইট? সে আমাদের বাড়িতে 9 মাসে 6 মাসে আসে, মানে খুব কম আসে, রাইট? হি কামস টু আওয়ার house once in a blue moon.
এই ওয়ান্স ইন আ ব্লু মুন এটা হলো একটি ইডিয়াম, রাইট? বাংলা তাহলে কি হবে? সে আমাদের বাড়িতে, সে আমাদের বাড়িতে ন মাসে 6 মাসে আসে, রাইট? সে আমাদের বাড়িতে 9 মাসে 6 মাসে আসে। নেক্সট, in the nick of time. In the nick of time means just in time, মানে একদম যথার্থ সময়, আগে নয় পরেও নয়। তোমরা কুইক নোট ডাউন করো, কারণ আমি নেক্সট করে করে আমি একটা একটা করে সেন্টেন্স লিখতে থাকবো, তাই ফটাফট তোমরা নোট ডাউন করে নাও। The meeting started in the nick of time. মিটিং যথার্থ সময়ে শুরু হয়েছিল, রাইট? শুরু হয়েছিল, মিটিং যথার্থ সময়ে শুরু হয়েছিল। The meeting started in the nick of time. মিটিং যথার্থ সময়ে শুরু হয়েছিল। In a nutshell. In a nutshell means briefly, সংক্ষেপে। In a nutshell মানে briefly, ছোট করে বা সংক্ষেপে। নোট ডাউন হয়ে গেছে? আমরা যখন কাউকে কোনো একটা গল্প সংক্ষেপে বলতে বলি, তখন আমরা কি বলবো? টেল মি দ্য স্টোরি ইন আ নাটসেল, অর্থাৎ টেল মি দ্য স্টোরি ইন আ ব্রিফ, রাইট? টেল মি দ্য স্টোরি ইন আ নাটসেল। Tell me the story in a nutshell. গল্পটা ছোট্ট করে বা সংক্ষেপে বল। গল্পটা সংক্ষেপে বলো। গল্পটা সংক্ষেপে বলো। Tell me the story in a nutshell, right? Next one, in cold blood. In cold blood. In cold blood means deliberately, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছে করে কোনো কিছু করা, রাইট? ইচ্ছাকৃতভাবে। কি হবে তাহলে ইচ্ছাকৃতভাবে? He has insulted me in cold blood, right? He has insulted me in cold blood. সে আমাকে ইচ্ছে করে অপমান করেছে, রাইট? He has insulted me in cold blood. সে আমাকে ইচ্ছাকৃত অপমান করেছে।
কি হলো তাহলে? এই যে এটাই হলো ইডিয়াম, ইন কোল্ড ব্লাড। হি হ্যাজ ইনসাল্টেড মি ইন কোল্ড ব্লাড। সে আমাকে ইচ্ছাকৃত অপমান করেছে, রাইট? নেক্সট ওয়ান ইজ ইন ফুল সুইং, মানে পুরো দমে, রাইট? পুরো দমে, ফুল সুইং। বা জোর কদমে বলা যায়, পুরো দমে বা জোর কদমে, রাইট? জোর কদমে। The spoken English class was going in full swing when I came there. আমি যখন সেখানে গেলাম তখন স্পোকেন ইংলিশ ক্লাস জোর কদমে চলছিল, রাইট? The spoken English class was going the spoken English class was going in full swing when I came there. When I came there, right? The spoken English class was going in full swing when I came there. বাংলা করলে কি হবে? আমি যখন সেখানে গিয়েছিলাম স্পোকেন ইংলিশ ক্লাস জোর কদমে চলছিল, রাইট? বাংলাতে লিখে ফেলো, ফটাফট লেখো। যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং এই প্রত্যেকটা ইডিয়াম থেকে হোমওয়ার্ক থাকলো, তোমাদের টাস্ক থাকলো, একটি করে সেন্টেন্স তোমরা তৈরি করো এবং কমেন্ট বক্সে লিখে ফেলো, রাইট? আমি চেক করে নেব। প্রত্যেকটা ইডিয়াম থেকে একটা একটা করে সেন্টেন্স তৈরি করো তোমরা। Next, bake and call, ডাকলেই হাজির। Bake and call means at your behest, মানে ডাকলেই হাজির। He is at my bake and call. সে ডাকলেই হাজির, বা সে আমার আজ্ঞে পড়াকে, যখনই ডাকি তখনই চলে আসে, তাই না? He is at my bake and call, বা বলতে পারো my friend is at my bake and call, right? সে আমার আজ্ঞে পড়াকে, বা আমি ডাকলেই সে হাজির, বাংলাতে হবে এটা, রাইট? নেক্সট ওয়ান ইজ at the 11th hour, মানে শেষ মুহূর্তে। At the 11th hour means at the last moment, right? At the last moment, শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে ইংলিশ করলে কি হবে? We had reached the station before the train departed, right? ট্রেন ছেড়ে দেওয়ার আগে শেষ মুহূর্তে আমরা স্টেশনে পৌঁছলাম, রাইট? So we had reached the station at the 11th hour, at
the 11th hour before the train departed, right? Before the train departed. লিখে ফেলো। We had reached the station at the 11th hour before the train departed, right? নোট ডাউন করে নাও। তোমরা প্রত্যেকটা বুঝতে পারছো যে প্রতিটি ওয়ার্ডের সঙ্গে এর যে একটা কমপ্লিট একটা যে মিনিং আছে এই ইডিয়ামের, সেই মিনিং এর কোনো মিল নেই, তাই তো? নেক্সট ওয়ান ইজ বাই অ্যান্ড বাই, মানে শীঘ্রই, সুন, শীঘ্রই। এটা দিয়ে সেন্টেন্স গুলো কি হবে? You will develop your skill by and by. You will develop your skill soon, right? So আমরা যদি idiom দিয়ে বলি, you will develop your skill by and by. You will develop your skill by and by, right? তুমি তোমার স্কিল খুব শীঘ্রই ডেভেলপ করবে, right? So by and by means soon. Next one is beat black and blue. Beat black and blue means উত্তম মধ্যম মারা বা কাউকে প্রহার করা, খুব মারা। বাংলাতে বলে উত্তম মধ্যম প্রহার করা, রাইট? সো উত্তম মধ্যম মারা বা প্রহার করা, ওকে? এটাকে সেন্টেন্স করলে কি হবে? মেক সেন্টেন্স উইথ beat black and blue. The blazers beat the man black and blue, right? গ্রামবাসীরা লোকটিকে উত্তম মধ্যম মারে। The blazers beat the man black and blue, right? গ্রামবাসীরা, বাংলাতে লেখো, গ্রামবাসীরা লোকটিকে উত্তম মধ্যম মারে। Next one is bone in silver spoon in his mouth. Bone in a silver spoon in his mouth. মানে কি? ধনী হয়ে জন্মগ্রহণ করা। Born rich, ধনী হয়ে জন্মানো, right? So make sentence with this idiom. Michael Madhusudan Datta was born in a silver spoon in his mouth, right? কারণ মাইকেল মধুসূদন দত্তকে সবাই তোমরা চেনো। তিনি একজন কবি, মহান কবি। তিনি মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন, তাই না? সো তিনি যে পরিবারে এবং যেভাবে জন্মগ্রহণ করেছিলেন, খুব ধনী হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই বলা যেতে পারে মাইকেল Madhusudan Datta was
burn in a silver spoon in his mouth, right? Michael Madhusudhan Datta was born in a silver spoon in his mouth. দেখো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি কোনো জায়গাতে? প্রতিটি ইডিয়ম তোমরা লক্ষ্য করেছো যে তার সঙ্গে ওয়ার্ডের কোনো রকমের মিল নেই, কিন্তু সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে। এই ইডিয়মগুলো অবশ্যই করে তোমরা ভালোভাবে পড়বে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই লেসনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এবং ক্লাস 6 থেকে 12 অবধি যে কোনো ক্লাসের স্টুডেন্টসদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাই ইডিয়ম আমাদের পড়তে হবে। পরের দিন আমরা ফ্রেজ নিয়েও আলোচনা করব। আমাদের এই সেন্টেন্সের মধ্যেও অনেক জায়গায় ফ্রেজ চলে এসছে। ফ্রেজটা কি অলরেডি বলে দিয়েছিলাম। ফ্রেজ কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেটা কোনো কমপ্লিট সেন্স আমাদের দেয় না, ঠিক আছে, কিন্তু একটা মিনিং দেয়, রাইট? সো নেক্সট দিন আমরা ফ্রেজ নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করব। আজকে যাদের ক্লাসে বুঝতে অসুবিধে হয়েছে বা হচ্ছে তারা অবশ্যই করে কমেন্ট বক্সে তাদের কোয়ারিজ, তাদের প্রবলেমগুলো লিখে ফেলো, আমি চেক করব। এবং নতুন যদি চলে আসো তোমরা আমার চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করবে, যাতে তোমরা পরবর্তী যেসব ভিডিওগুলো আমি আপলোড করব সবগুলো দেখতে পারো, রাইট? সো ভালোভাবে প্রিপেয়ার হও তোমরা কামিং এক্সামের জন্য। তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। গুড নাইট, বাই।